আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি আমরা, হুগলিতে জনরোষে শিকার কল্যাণ ব্যানার্জি। চণ্ডীতলায় মাথা ফাটলো তৃণমূল সাংসদের। তৃণমূল নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ডেপুটেশন, আর সেখানে ঘটনা ঘটেছে চণ্ডীতলা থানার সামনে। তৃণমূল বিজেপির বাকবিতণ্ডা, চরম উত্তেজনা। হুগলিতে জনরোষে শিকার কল্যাণ ব্যানার্জি। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, মাথা ফেটেছে কল্যাণ ব্যানার্জি। চণ্ডীতলায় মাথা ফাটলো তৃণমূল সাংসদের। দেখুন, মাথায় হাত দিয়ে করে মাথায় হাত চেপে সেখান থেকে বেরিয়ে আসছেন কল্যাণ ব্যানার্জি। ছবি আপনাদের সামনে। হাসপাতাল ওখানে গিয়ে ফোন করো না, পুজো বাবু একটা ফোন করো। বললো চণ্ডীতলা ওই জন্য ফোন ধরে যাচ্ছে। বাংলার মানুষের কাছে আবেদন জানিয়ে যাই, বাংলার মানুষ আপনারা সচেতন হন। আজ আমার বাচ্চা হয়তো আপনি দূর থেকে দেখছেন, কালকে আপনার বাড়ি থেকে এই বিজেপি গুন্ডারা আপনার মেয়েকে যখন টেনে ধরবে, সেদিনকে আপনাদের পাশে কেউ থাকবে না। যতদিন তৃণমূল আছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ততই আঘাত করলে কেন প্রাণে বেঁচে থাকলেও লড়াই আমরা করে যাবো। বলা যায় শুভেন্দু অধিকারী মাইনে দেয় না, এই আইনি ইচ্ছে করে ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু প্রতিবাদ করুন। বাংলার মানুষ আপনারা সত্যি সত্যি প্রতিবাদ করুন। এই মুহূর্তে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। ঠিক কি ঘটেছিল, কিভাবে ঘটলে ঘটনা, আপনি আঘাতপ্রাপ্ত কিভাবে হলেন? আমাদের সব প্রোগ্রাম ছিল আজকে 10টা থেকে। আজ চণ্ডীতলা থানায় ডেপুটেশন দেয়ার তার টাইম নেওয়া হয়েছে। আমি যখন আসছি তখন চণ্ডীতলা বাজারে প্রচুর জ্যাম হয়ে গেছিল। আমি তখন হাঁটতে হাঁটতে আমার এক প্রেসও আছে, ওকে নিয়ে আসছিলাম। এখানে চণ্ডীতলা মোড়ে একদম গেরুয়া পরে জয় শ্রীরাম বলতে বলতে আমাদের চোর ডাকাত বলে গালাগাল দিয়ে, তারপর দূর থেকে একটা বড় ডিউস বল বা ইট কিছু একটা ছুড়লো আমার মাথায়। আমি সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে পড়ে যাই। তখন আমাদের লোকজনরাও কেউ ছিল না। ওরা খবর পেয়ে 3-4 মিনিটের মধ্যে ওখানে এসে উপস্থিত হয়। প্রেস ছিল, তারাও যা দেখার দেখেছে। আর আমাকে ধরে ওরা নিয়ে আসে। এখন আমি চণ্ডীতলা থানায় ডেপুটেশনের জন্য বাইরে বসে আছি সবাই। আইসি কে যখন বললাম যে আপনাদের সামনে এরকম ঘটনা ঘটলো কেন, এসডিপিও বলছে আপনি কমপ্লেন করুন। ভাবুন, আপনি এই অবস্থায় আমাকে বলছে কমপ্লেন করুন এসডিপিও। আমি তাকে বললাম আইনে কি সুমোটো কেস নেওয়া যায় না? সঙ্গে সঙ্গে দুজনে মিলে পালিয়ে গেল। অটোক্রেট শুভেন্দু অধিকারীর বিজেপির এই বর্বরতার জন্য তৃণমূলের সবাইকে মারছে। এখন এমপি টার্গেট করেছে। যে সমস্ত এমপিরা মমতাদির সঙ্গে থেকে লড়তে চায় তাদেরকে খুব টার্গেট করেছে। আপনারা জানেন বাজারের 7-8 জন লোকের নাম ভাসছে এমপি, তাদের বিজেপিতে যাওয়ার কথা। তাদের বাদ দিয়ে সবাইকে এখন টার্গেট করছে। একটা ভীতির সন্ত্রাস সৃষ্টি করছে যাতে তৃণমূলের কেউ না নামে। কিন্তু আমরা নামবো। বাংলার মানুষ নিশ্চয়ই এর যথাযোগ্য উত্তর দেবে বলে আমি বিশ্বাস করি। এবং আমাদের লড়াই চলছে, রাস্তাতেই চলছে, রাস্তাতেই চলবে। বিজেপির হাতে যদি খুনও হয়ে যায় আমার কোনো আপত্তি নেই। তবু বাংলার স্বাধীনতা ফিরে আসুক। এই বর্বর শুভেন্দু অধিকারীর কাছ থেকে এই পশ্চিম বাংলা আগামী দিনে উদ্ধার হোক।
গতকাল অভিষেক ব্যানার্জি তিনি জনরোষের মুখে পড়লেন, আজকে আপনার উপর এরকম আক্রমণ, কি মনে হচ্ছে কারণটা কি হতে পারে বা কি কারণে আপনাদের উপর এত ক্ষিপ্ত কেন মানুষজন? নয়, কালকে যারা অভিষেকের ওপর আঘাত করেছে মহিলারা, তাদের ছবি দরকার হলে পাঠিয়ে দেবো। তারা বিজেপির লকেট বাহিনীর মেম্বার, তারা পরিকল্পিতভাবে সবাই অভিষেকের ওপর কাল আঘাত করেছে। ডিমগুলো দেখেছেন কতগুলো ডিম কোন গৃহস্থের ঘরে থাকে? সব ডিমের সাইজ এক, সব ডিমের কালার এক। এটা কখনো হয়? বিজেপি এটা দিয়ে করেছে। শ্রমিক পর্যায়ে বাজারে একটা চালু করার চেষ্টা করছে যে জনরোষ। এটা কোথায় জনরোষ ভাই? আজকে আমি যখন এলাম তখন 15-20 জন গেরুয়া ফোর্টি বেঁধে আমার ওপরে ঢিল ছিল, এটা জনরোষ? শ্রমিক পর্যায়ে বড় বড় কথা বলছে শক্তি চট্টোপাধ্যায়ের, আর নিচ থেকে লেলিয়ে দিচ্ছে। এই শ্রমিক পর্যায়ে জীবনে কোনোদিন সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করেনি, মুখ খুলতে পেরেছে শুধু তৃণমূলের সময়। কিন্তু আপনি মুখে বড় বড় কথা। কল্যাণ বাবু, আপনি যে কালকে যে ঘটনার কথা বলছেন, অভিষেক ব্যানার্জি উনি জনরোষের শিকার হয়েছিলেন, সেই ঘটনায় 5 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কিন্তু এলাকার তৃণমূল কর্মী বলেই পরিচিত এবং লাভলি মৈত্রের ঘনিষ্ঠ। অনেক তৃণমূল তো রাতারাতি বিজেপি হয়েছে। আর মহিলার যারা লকেট বাহিনীর লোক, তাদেরকে কি অ্যারেস্ট করেছে এখনো? আপনি আমাকে বলুন না। বিজেপির মহিলা বাহিনী যারা লকেটের সঙ্গে আছে, আমি ছবিটা পাঠিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন যে এরা লকেট বাহিনীর লোক কিনা দেখে নিন। ওরা যা বললো তার দিয়ে তো মিডিয়া চলবে না, উচিত নয় চলা। সত্যকে তুলে ধরাই দরকার আছে, সত্যটাকে তুলে ধরুন। পুলিশ কি সেই মহিলাদের অ্যারেস্ট করেছে যারা ডিম ছুলেছে? আমি আর কথা বলতে পারছি না, এবারে একটু ছাড়ুন আমাকে দয়া করে। বেশ বেশ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির সঙ্গে, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, মাথা আঘাত লেগেছে এবং তিনি দোষারোপ করছেন আবার একইভাবে বিজেপির দিকে। কিন্তু প্রশ্ন এখানেই উঠছে, তিনি অভিষেকের বিষয়টা তুলে ধরলেন, কিন্তু প্রশ্ন এখানেই অভিষেকের ওপর হামলার ঘটনায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে গতকালের ঘটনায়, তারা কিন্তু প্রত্যেকেই এলাকার তৃণমূল কর্মী বলেই পরিচিত। প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা রয়েছে এবং আজকে আমরা এই বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলতেও চেয়েছিলাম, যদিও বিধায়ক তখন প্রাক্তন বিধায়ক ফোন কেটে দিয়েছেন, কথা বলেননি। আর আজকে যে ঘটনা ঘটলো, হুগলিতে জনরোষের শিকার হলেন কল্যাণ ব্যানার্জি। প্রশ্ন তাহলে এখানেই যে জনরোষের শিকার হচ্ছেন কেন একের পর এক তৃণমূল নেতারা? যখনই বাইরে বেরোচ্ছেন, বাড়ির বাইরে বেরোচ্ছেন, তখনই জনরোষের শিকার হচ্ছেন তারা। আর সেখানেই চণ্ডীতলায় মাথা ফাটলো তৃণমূল সাংসদের, সেখানে থানার সামনেই অবস্থান করছিলেন তৃণমূল কর্মীদের। চোর স্লোগান দেয় বিজেপি, এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। জনরোষের শিকার হচ্ছেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। বারবার এভাবে তৃণমূলের নেতারা জনরোষের শিকার হচ্ছেন, বাড়ির বাইরে বেরোলেই তারা এভাবে মার খাচ্ছেন। তাদের উপর ক্ষিপ্ত জনতা দীর্ঘদিনের অত্যাচার থেকে যখন তারা মুক্তি পেয়েছেন এবং তারপরে তারা এভাবে তাদের ক্ষোভ রাগগুলো বের করছেন এবং তার জন্য তার বহিঃপ্রকাশ এভাবে ঘটছে। হুগলিতে জনরোষের শিকার হলেন কল্যাণ ব্যানার্জি, ছবি দেখাচ্ছি আপনাদেরকে। চণ্ডীতলায় সেখানেই মাথা ফাটলো তৃণমূল সাংসদের ভাইপোর পর এবার কল্যাণ ব্যানার্জি, তিনি জনরোষের শিকার হয়েছেন, মাথায় তার আঘাত লেগেছে, মাথা ফেটেছে। এলিনা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। এলিনা, ঠিক কি ঘটেছিল ঘটনাস্থলে, মানে সে সময় পরিস্থিতি কিরকম ছিল, সিচুয়েশন কিরকম ছিল, কি জানতে পারছো? দেখো, একেবারেই পিউ, আজকে যেমনটা দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থানায়। হ্যাঁ এলিনা বলো, শুনতে পাচ্ছি। পতাকা দেখান এবং তারা স্লোগান দিতে থাকেন, কারণ মানুষের জনরোষ সেটা কিন্তু পেটে পড়ছে পিউ। এতগুলো দিন যেভাবে 15 বছর সাধারণ মানুষকে অত্যাচারের শিকার হতে হয়েছে, শুধু শুধু গতকালের ঘটনা নয়, আজকের ঘটনাও তার কিন্তু প্রতিফলন বলা যেতে পারে। এটা মানুষের ক্ষোভ, মানুষের বিক্ষোভ। মানুষ এতদিন ধরে অত্যাচারিত হয়েছেন, জায়গায় জায়গায় মানুষ পরিষেবা পাননি, রাস্তা থেকে শুরু করে জল আলো সব কিছু থেকে মানুষ চাকরি থেকে মানুষ বঞ্চিত হয়েছে। এটা ক্ষোভে ফেটে পড়েন, তখনই ইট ছোড়া হয়, সেখান থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগে এবং তারপর
তিনি রক্তাক্ত হন, তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার আশেপাশে যারা তার অনুগামীরা ছিল, যারা সমর্থক ছিল, তারা তাকে ঘিরে ধরে। ইতিমধ্যেই চণ্ডীতলা থানার সামনে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু মোতায়েন রয়েছে এবং তৃণমূল নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে, কেন তৃণমূল কর্মীদের বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু আজকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা একটি স্মারকলিপি চণ্ডীতলা থানায় জমা দিতে গিয়েছিলেন। কিন্তু ঠিক সেই সময় চণ্ডীতলা থানায় সাধারণ মানুষ তারা ক্ষোভে ফেটে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে। তারা স্লোগান দিতে থাকেন, কালো পতাকা দেখানো হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবং তারপর পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে যায়। ইট ছোড়া হয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথার পেছনে একটি ঢিল লেগেছে বলে আমরা জানতে পারছি এবং সেখান থেকেই মাথা ফেটে যায়, তার রক্তাক্ত হয়েছেন তিনি, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কেন এই ক্ষোভ, কেন এই জনরোষ? গতকাল যে ছবি আমরা দেখতে পেয়েছি সেই ছবি থেকে এটা স্পষ্ট, মানুষজন মানুষ আজকে গোটা বাংলার যে হাল, চাল চুরি, রেশন চুরি, কয়লা চুরি, বালি চুরি, সমস্ত কিছু নিয়ে মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। আজকে সাধারণ মানুষ তারা অভিযোগ করছেন যে এত চুরি, এত দুর্নীতি কি কারণে? গোটা 15 বছরে বাংলা কি পেয়েছে সেই প্রশ্ন সাধারণ মানুষ তুলেছে পিউ। এবং আজকে তুমি দেখতে পাচ্ছ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকে মানুষ ঘিরে ধরেছে। কি কারণে? অভিষেক বন্দ্যোপাধ্যায়টা এত বড় বড় কথা বলেন, এত বড় বড় তিনি বক্তব্য রেখেছেন এক একটা মঞ্চে উঠে, কখনো কেন্দ্রীয় বাহিনীকে তিনি নিশানা করেছেন, কখনো স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছেন। তিনি কাউকে মানেন না, তিনি ইডিসিবিআইকে মানেন না, তিনি সিআইডিকে মানেন না। এবং তৃণমূল কংগ্রেসের স্বাভাবিকভাবেই এটাই মূলত কালচার যে তারা কাউকেই মানেন না, তারা নিজেদেরকেই সর্বা মনে করেন। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে এলিনা, কিন্তু আজকেও তো দেখলাম আমরা কল্যাণ ব্যানার্জি নাটক করলেন, একরকম ফুটেজ খেলেন কল্যাণ ব্যানার্জি গতকাল লাগাতার, যেখানে ভাইপোকে লাগাতার টিভিতে দেখা গিয়েছিল। আর সেখানে কি তাহলে মনে হচ্ছিল হিংসা হচ্ছিল কল্যাণ ব্যানার্জি, তাই আজকে তিনি এভাবে একটা নাটক করলেন? এরিনা, তুমি রয়েছো আমাদের সঙ্গে, আমরা ছবিটা আরো একবার দেখাচ্ছিলাম এবং সেই মুহূর্তে একবার সিচুয়েশনটা দেখাচ্ছিলাম দর্শকদেরকে, যেখানে দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার যে মানে কল্যাণ ব্যানার্জি রাস্তায় শুয়ে কানে ফোন নিয়ে রয়েছেন, কানে ফোনে কথা বলছেন। কেউ যদি মাথায় এতটাই চোট পেয়ে থাকে আবার কানে ফোন, দেখো ছবিটা একবার, কানে ফোন নিয়ে কিভাবে তিনি কথা বলছেন, মাথায় আবার হাত দিয়ে, মানে পুরোটাই একটা নাটক, পুরোটাই পাথর দিয়ে নাটক। গতকাল অভিষেক ব্যানার্জি তিনি লাগাতার টিভিতে ছিলেন এবং সেখানে কি হিংসে হলো কল্যাণ ব্যানার্জি এবং তার জন্য আজকে এরকম একটা একপ্রস্ত নাটক করে বসলেন। একেবারে প্রিয়, দেখো এটা তো স্পষ্ট গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে সম্পূর্ণ নাটক করেছেন সেটা তো স্পষ্ট হয়ে গিয়েছে, কারণ দুটো হাসপাতাল পরপর তাকে ফিরিয়ে দিল। কারণ কি? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনো চোটই লাগেনি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যখন গেছিলেন তিনি বলছেন যে তার আঘাত লেগেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আঘাত লেগেছে, কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তারা তো স্পষ্ট করে বলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো চোট হয়নি। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করছিলেন গতকাল? তাকে কাঁচা ডিম ছোড়া হয়েছে, তাকে কি আদৌ আঘাত করা হয়েছিল? না তো। এবং আজকেও তুমি দেখো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার যে মাথায় চোট লেগেছে, যদি তার এতটাই চোট লেগে থাকে, যদি তিনি এতটাই গুরুতর আঘাত পেয়ে থাকেন, তাহলে ঠিক কি কারণে তিনি ফোনে কথা বলছেন? কারণ আমরা তো জানি গুরুতর মাথায় আঘাত লাগলে কেউ কথা বলার মতন অবস্থায় থাকেন না, কারণ হুঁশ থাকে না মাথায় যদি তার কোনো আঘাত লাগে। সেই জায়গায় কল্যাণ আমাদের সঙ্গে থাকো এলিনা, তোমার সাথে কথা বলবো। এই মুহূর্তে বিজেপি বিধায়ক শারদত্ত মুখার্জি রয়েছেন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমরা দেখতে পাচ্ছি যে কল্যাণ ব্যানার্জি তিনি জনরোষের শিকার হলেন, মাথায় আঘাত পেলেন, কিন্তু সেই মুহূর্তে আবার কানে ফোনটা চেপে ধরে কথা বলে যাচ্ছেন, মানে রাস্তায় শুয়ে কানে ফোন নিয়ে তিনি একটা নাটক করছেন। সর্বত্রই নাটক করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাকে এখন তো সকালবেলা না, ঠিক আছে, এখন উনি ঠিক আছেন, সূর্যাস্তের পরে অবশ্য উনি ঠিক থাকেন না, এখন মনে হয় উনি ঠিকই আছেন। আর এই জনরোষ বলছেন, এটার বেশি রোষ হচ্ছে তৃণমূল রোষ।
তৃণমূলের ছোট ছোট নেতারা তারা এমন ভাবে বঞ্চিত হয়েছেন, এমন তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এই জনরোষের মধ্যে 90% হচ্ছে তৃণমূলেরই কার্যকর্তারা আছে। ভাববেন না এখানে কোনো ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা থাকে না। ভোট পরবর্তী হিংসা প্রতিহিংসার রীতিনীতি ভারতীয় জনতা পার্টি বা আমাদের বিচারধারায় নেই। এগুলো যারা করছে সেগুলো পুরোপুরি তৃণমূলেরই, যারা ওনাদের সঙ্গে একমত নন তারা, আর জনরোষ। আমার মনে হয় ওদেরকে কয়েকদিন ওনারা যেন অন্য কোথাও না যান, কেন এখন যা অবস্থা যেখানেই যাবেন সেখানেই মার খাবেন। আমি কল্যাণবাবু আর অভিষেক বাবুর নিজের স্বাস্থ্যের জন্য চিন্তা করছি এবং ভাবছি যে ওনারা কয়েকদিন 15-20 দিন যেন বাড়িতেই থাকেন। বেরোলেই মার খাচ্ছেন তো, তা আমি হলে কিন্তু বাড়িতেই থাকতাম। মানে আমরা গতকাল পুরোটাই অভিষেক তাই। ব্যানার্জিকে টানা টিভিতে দেখা গেল, তাই জন্য কি হিংসে হলো আজকে নাকি কল্যাণ ব্যানার্জি? এখন উঠে বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন অভিষেক ব্যানার্জি, আর কেউ শুয়ে নেই। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাই করবেন, নাটক করতে ওস্তাদ। মাননীয় মুখ্যমন্ত্রী তো পায়ে প্লাস্টার জড়িয়ে একটা ইলেকশন কাটিয়ে দিলেন, প্লাস্টার খুললেন যেদিন রেজাল্ট বেরিয়ে গেল সেই দিন। নাটক করতে ওস্তাদ। আর গতকাল এই অভিষেকের ওপর যে ভাইপোর ওপর যে হামলা হলো, সেখানে যাদেরকে গ্রেফতার করা হয়েছে 5 জনকে, তারা কিন্তু প্রত্যেকে এলাকার তৃণমূল কর্মী বলে পরিচিত এবং প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্রর ঘনিষ্ঠ। এরা সবকটাই তৃণমূলের এবং প্রত্যেকটি তৃণমূলের লোক যারা এদের মারধর করছে, কারণ তারা হচ্ছে তৃণমূলের জনপ্রতিরোধ হচ্ছে। এটা আমাদের না, তৃণমূলকে মারছে। মানে তাহলে কি বলতে চাইছেন, লাভলি মৈত্রকে মার খাইয়ে দিল অভিষেককে? একদম, এটা বললাম তো, তৃণমূলকে মারছে। এইসব নেতারা তো এদের উপরও কম থ্রেট, কম হুমকি, কম ধমকি দেয়নি। তার প্রতিশোধ নিচ্ছে এরা, তৃণমূলের প্রতিশোধ নিচ্ছে। এক একটি নেতার বাড়ি দেখুন না, রামকৃষ্ণ ঠাকুর বলে গেছিলেন টাকা মাটি, মাটি টাকা। এখন তো মাটি করলেই টাকা বেরোচ্ছে তৃণমূলের নেতাদের তো কাছ থেকে। বেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক শরদত্ত মুখার্জি ছিলেন। এলিনা, আর রয়েছে তুমি আমার সঙ্গে। যেমনটা দেখো, শরদত্ত বাবু বলছিলেন, কিন্তু কল্যাণ ব্যানার্জির সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তিনি একতরফা নিজের কথাই বলে যাচ্ছিলেন, তাকে মেরেছে, এই মেরেছে, ও মেরেছে, বিজেপির উপর দোষ দিচ্ছিলেন। কিন্তু আমরা আগাগোড়া দেখলাম যে রেজাল্ট আউটের পরও যেভাবে বিজেপি একটা তাদের সিদ্ধান্ত নিয়েছিল যে কারোর ওপর যাতে কেউ হাত না দেয় কোন রকম ভাবে। এলিনা, তোমার সঙ্গে কথা বলবো আমি, তুমি থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। কল্যাণ ব্যানার্জি মাথায় আঘাত পেলেন, রাস্তায় শুয়ে কানে ফোন নিয়ে আবার কথা বলছেন, জনরোষের মুখে পড়লেন ঠিকই কথা, কিন্তু গতকাল অভিষেক ব্যানার্জি লাগাতার টিভিতে ছিলেন বলে কি আজকে তার কোথাও গিয়ে একটা রাগ হলো বা হিংসা হলো? আজকে পাথর নাটক করলেন কল্যাণ ব্যানার্জি। আমরা এই নিয়ে কোনো মন্তব্য করার আগে দুটি কথা বলতে চাই। ভারতীয় জনতা পার্টি, তার সদস্য সমর্থক কেউ এই ধরনের কোনো আক্রমণের সঙ্গে যুক্ত নন। আইনের পথে চলবে। যে বা যারা এই ধরনের কাজ করছেন অ্যালেজলি, তাদের আইন আমলে আসতে হবে। আর এই ধরনের ঘটনার মিথ্যে বর্ণনা যদি কেউ করেন, তিনি যেই হন না কেন, যত বড় উঁচু দরের নেতাই হন না কেন, তাকেও আইন আমলে আসতে হবে। গত 1.5 দশক 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস যে অত্যাচার করেছে, যেভাবে শারীরিক ভাষা শিখিয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে, তার বিপ্রতিতে দাঁড়িয়ে আজকে আয়নায় মুখ দেখা উচিত। যেরকম ভাবে কোন বাপ বাঁচায়, আলাদা শ্মশান বানিয়ে দেবো, হাত ভেঙে দেবো ইত্যাদি বলেছেন অভিষেক বাবু, তাতে এই ধরনের ঘটনা আমরা নিন্দা করছি। কিন্তু এটা তো স্বাভাবিক, এটাই তো হতে পারে। চেসেস্কু কিংবা পলপট, তাদের কি হয়েছিল সেটা কি ইতিহাস ভুলে গেছে? আর মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, এই ধরনের কথা কল্যাণবাবুর সম্বন্ধে কে বলেছিলেন? অভিষেক বলেছিলেন, তার অনুগামীরা বলেছিলেন তার কনস্টিটিউয়েন্সিতে ঢুকে। আজকে এই অন্তর্দলীয় কন্দলের শিকার তিনি হয়েছেন কিনা তিনিও সেটা ভালো করে বলবেন। আর আরেকটা কথা, যে কালকে রাতে অভিষেককে দেখতে গেলেন না সাংসদ, এত বড় দুর্ঘটনা সর্বাধিনায়কের ওপরে হয়ে গেল, সেনাপতির ওপরে।
নেত্রী ঘুরে বেড়াচ্ছেন হাসপাতালে দৌড়ে দৌড়ে, নাকি তিনি অভিযোগ করছেন তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, রাখতে দেওয়া হচ্ছে না, হাসপাতাল কর্তৃপক্ষ রিফিউজ করছেন অ্যাডমিট করার জন্য। কালকে অনেকেই আমরা দেখলাম না অভিষেক ব্যানার্জিকে দেখতে যাওয়ার জন্য দলের মধ্যে মাঝে মাঝে আদি নব্যর একটা দ্বন্দ্ব লেগেই থাকতো। কালকে আমরা দেখলাম যে আদিরাই ছিলেন, নব্য অনেকেই ছিলেন না অভিষেক ব্যানার্জির পাশে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। হুগলিতে জনরোষের শিকার হলেন কল্যাণ ব্যানার্জি, চণ্ডীতলায় মাথা ফাটল তৃণমূল সাংসদের। চণ্ডীতলা থানার সামনে অবস্থানে ছিলেন কল্যাণ ব্যানার্জি, তৃণমূল কর্মীদেরকে চোর স্লোগান দিচ্ছিল বিজেপি। এলাকা এখন মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, কিন্তু প্রশ্ন তো অনেকগুলোই উঠছে। রাস্তায় শুয়ে শুয়ে রীতিমতো ফুটেজ খেলেন কল্যাণ ব্যানার্জি। মাথায় এতটা চোট পাওয়া সত্ত্বেও কিভাবে যে কানে ফোনটা ধরে রাখলেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। মানে অন্তত আমাদের আপনাদের মাথা ফাটলে আমরা তো মানে কান্নাকাটি করবো বা কোনো হসপিটালাইজড হবো, মানে চিকিৎসা হবে, উনি মাথায় হাত দিয়ে ফোনে কথা বলছিলেন, এতটাই হয়তো দরকারি ফোন ছিল। গতকাল টানা অভিষেক ব্যানার্জির খবর দেখানো হয় টিভিতে, সেখানেই হয়তো হিংসা হচ্ছিল কি কল্যাণের, তাই জন্য কি আজকে এই পাথর নাটকটা করলেন। জনরোষের শিকার অবশ্যই হয়েছেন, কিন্তু তারপরে যেভাবে রাস্তায় শুয়ে কানে ফোন নিয়ে কথা বলছেন, জনরোষে পড়ে মন গড়া একটা মিথ্যে কল্যাণ। এখানে এর আগেও তার যে প্রিভিয়াস রেকর্ড তো বলছে তিনি এই ধরনের অঙ্গভঙ্গি মানে না করতে ভালো পারেন, নানা রকম নাটক তিনি করতে একেবারেই বলা যায় ওস্তাদ, এবং সেখানে আজকে এই ঘটনা দেখলাম। তবে আর একটা বিষয়, যেখানে তৃণমূল নেতারা যখনই বাইরে বেরোচ্ছেন তখনই কিন্তু বারবার এভাবে জনরোষের শিকার হচ্ছেন তৃণমূলের নেতারা। গতকাল দেখলাম আমরা অভিষেক ব্যানার্জি তিনি যখন বেরিয়েছিলেন তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার জন্য, সেখানে জনরোষের শিকার হয়েছেন আজকে কল্যাণ ব্যানার্জি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।